চিকেন পক্স কিভাবে প্রতিরোধ করা যায় ও আমাদের সচেতনতা কি? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সুস্থ থাকুন। সচেতন করুন অন্যদেরও। খুব কষ্ট করে এই ভিডিওটি তথ্য জোগাড় করা হয়েছে। চিকেন পক্স কেন হয়? শীতের শেষ, বসন্তে কেন বেশি হয় এই রোগ? এ সবেরই সুরক্ষা ও সচেতনতা নিয়ে আজ সমীর পণ্ডিত মোটিভেশন। শীতের শেষে বা বসন্ত এলেই অনেক বাড়িতে শোনা যায়, ওর গায়ে ফুসকুড়ি উঠেছে, চিকেন পক্স। কিন্তু এদের সবার প্রশ্ন হলো, এই সময়ে কেন বেশি হয়, কিভাবে ছড়ায় এই রোগ, কি করলে বাঁচা যায়? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিজের জন্য, পরিবারের জন্য, অন্যকে সচেতন করার জন্য। এই সময়টাতে চিকেন পক্স কি এবং কেন হয়? চিকেন পক্স কি বা কেন হয় আমাদের? না, চিকেন পক্স একটি ভাইরাস জনিত রোগ। এর কারণ ভ্যারিসেলা জোস্টার নামক এক ভাইরাস একজন থেকে আরেকজনের খুব সহজে ছড়ায়। হাঁচি, কাশি, একই ঘরে থাকা, ফুসকুড়ির সংস্পর্শে এলে। তবে এটাও দেখা গেছে, একবার চিকেন পক্স হলে সাধারণত সারা জীবনে আর হয় না। কিন্তু শিশু ও দুর্বল শরীরে ঝুঁকি বেশি। এই শীতের শেষ টাইমটায় এবং বসন্তের এই যে একটা প্রভাব বাড়ছে, এই সময়টাতে এই রোগ কেন বেশি হয়? এই সময়ে আবহাওয়া হঠাৎ বদলায়, শরীরের ইমিউনিটি দুর্বল থাকে, ঘাম, ধুলো, ভেজা আবহাওয়া, স্কুল, কাজ, মানুষের চলাচল বেশি, এই সব মিলেই ভাইরাস দ্রুত ছড়ায়। আচ্ছা, চিকেন পক্সের সাধারণ লক্ষণগুলি তাহলে কি কি? জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, লাল ফুসকুড়ি, জল ভরা ফোস্কা, প্রচন্ড চুলকানি, ফুসকুড়ি চুলকালে দাগ পড়ে যেতে পারে, সংক্রমণ বাড়তে পারে। তাহলে এই সময়ে আমাদের সাবধানতা অবলম্বন কি করা উচিত? না, চিকেন পক্স হলে রোগীকে আলাদা ঘরে রাখুন, নখ ছোট রাখুন, পরিষ্কার ঢিলে ঢালা কাপড়, তোয়ালে, বাসন আলাদা, ফুসকুড়িতে খোঁচাবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। চিকেন পক্স কিভাবে প্রতিরোধ করা যায় ও আমাদের সচেতনতা কি? না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, হাত ধোয়ার অভ্যাস, অসুস্থ হলে লুকাবেন না, বাচ্চাদের দিকে বেশি নজর রাখুন। মনে রাখবেন, চিকেন পক্স লজ্জার নয়, অসচেতনতা বিপজ্জনক। আজ একটু সচেতন হলেই আগামীকাল বড় বিপদ এড়ানো যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ সচেতনতাই সেরা সুরক্ষা। ও আরেকটি কথা ভুলেই গিয়েছিলাম, নতুন হলে পেজটি ফলো করবেন। এখন হাতের মুঠোয় দুনিয়া, তাই দেখুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন। সাবধানে থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন।